আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে যে ব্যবহারিক জ্যামিতি 7-2 অনুশীলনের যে সৃজনশীল ছিল সেটা 17 নম্বর আমরা শেষ করছি। আজকে আমরা 18 নম্বর করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা নাম্বার আমরা শুরু করি। এখানে দেখো ABCD চতুর্ভুজের AB = 4 সেন্টিমিটার, BC = 5 সেন্টিমিটার এবং A = 85 সেন্টিমিটার। এখন দেখো কোণ B = 80 ডিগ্রি, C = 95 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো উপরের তথ্যের ভিত্তিতে এখন আমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিব। দেখো এখানে বলছে আমাদের D এর মান কত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার কি কত ডিগ্রি কত, দেখো ABC দেওয়া আছে কিন্তু D এর মানটা দেওয়া নাই। তাহলে চলো আমরা D এর মানটা বের করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে দেখো এখন আমাদের D এর মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এর মান 85, B এর মান 80 এবং C এর মান 95। তাহলে দেখো এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো ABC আমরা লিখতে পারি কোন নম্বরে দেওয়া আছে। দেখো ABCD চতুর্ভুজের কোণ A সমান কত তোমার 85, B সমান কত এত, ঠিক আছে 80 ডিগ্রি, এখান থেকে পাই পেয়ে গেছে, এবং C = 95 ডিগ্রি। ঠিক আছে, দেখো C = 95 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা কি করব, আমরা বের করব কিসের মান, D এর মান। তাহলে দেখো যেহেতু চতুর্ভুজের আমরা জানি কি যেহেতু কি চতুর্ভুজের ABCD চতুর্ভুজে কয়টা কোণ আছে, আমরা যে 4টা A + B + C + D, আমরা জানি কি এটা চতুর্ভুজে কত 360 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, যদি এটা হয় তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এর মানগুলো বসাই দিই। এর মান কত 85 ডিগ্রি, তারপর দেখো কোণ B এর মান 89.5 প্লাস কোণ D এর মানটা নেই, তাই না? তাহলে দেখো আমরা যদি এটারে কাউন্ট করি 360 থেকে, দেখো তাহলে এখানে কত আসতেছে 5 5 10, আর দেখো 3 আর 24 আর 25 আর 26। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের 260 ডিগ্রি আসতেছে প্লাস D। তাহলে এখন দেখো আমাদের কত আসতেছে 360 ডিগ্রি, বা এখানে যদি আমরা D রাখি আর এটা কি করি এটা বাদ দিই, তাহলে আমাদের দাঁড়াইতেছে কত, দেখো D = আসতেছে হলো 100 ডিগ্রি, এত ডিগ্রি। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে কোণ D এর মান কত এত ডিগ্রি। দেখো এটা সবচেয়ে সোজা, এটা আমাদের অ্যান্সার। দেখো যদি তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা। আর এখানে দেখো প্রশ্নটা তোমরা আগে মনোযোগ সহকারে বুঝবা, তারপরে দেখবা যদি একটু মনোযোগ সহকারে করো ইনশাল্লাহ দেখবে তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের খ নম্বরে বলছে প্রযুক্ত তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটি অঙ্কন করো। এখানে দেখো আমরা বাহু নিব কয়টা, ABC দেখো AB 4 সেন্টিমিটার, BC 5 সেন্টিমিটার। দেখো এখানে আমাদের অলরেডি কি আছে, দুইটা বাহু দেওয়া আছে। ঠিক আছে, দুইটা বাহু দেওয়া আছে এবং কি 3টা কোণ দেওয়া আছে। আমরা চতুর্থ কোণটা পেলাম D এর মানটা। তাহলে চলো আমরা এটা কি করি, চিত্রগুলো আঁকি। প্রথম আমরা AB এর মান এবং BC এর মান এগুলা এবং 3টা কোণ তো আছে তুলনায়। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের AB যে বাহু আছে এটা কত সেন্টিমিটার 4 সেন্টিমিটার। দেখো এখানে আমরা 4 সেন্টিমিটার দিয়ে নেই। দেখো এটা 4 সেন্টিমিটার দিলাম, তারপরে হলো BC হলো তোমার 5 সেন্টিমিটার। এখানে দেখো আমরা 5 সেন্টিমিটার দিয়ে নিব। দেখো তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার দিয়ে নিলাম। এখানে দেখো AB আর এটা হচ্ছে আমাদের BC। তাহলে দেখো BC এটা হলে কত 4 সেন্টিমিটার, আর এটা হলে কত 5 সেমি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আমাদের কোণ দিছে 85 ডিগ্রি। এখন দেখো এটা আমাদের একটু চাঁদের সাথে রাখতে হবে, কারণ এটারই নেই। আমরা আগে প্রথমে কি নেই 3টে কোণের দিয়ে নেই। দেখো এখানে একটা কোণ নিব, এখানে একটা কোণ নিব,
ঠিক আছে, আর এখানে একটা কোণ নিব। তাহলে দেখো আমরা 3টা কোণ দিব। এখন আমাদের দেখো প্রথম কোণ যেটা আছে সেটা কত ডিগ্রি আছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো কত, কোণ এ, এটা তোমার 85 ডিগ্রি। এখানে দেখো আমরা যদি 85 ডিগ্রি নেই এখান থেকে, তোমরা এই চাঁদাটা এখানে সুন্দরভাবে ধরবা, তারপরে এটা সই করে নিবা 85 ডিগ্রির জন্য। ঠিক আছে, দেখো আমরা যদি এটা 85 ডিগ্রি নেই তাহলে দেখো এখানটা নিচ থেকে যাবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই যে এইটা 85 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে যদি এই মাপটা নেই তাহলে কত ডিগ্রি আসতেছে আমাদের, এটা 85 ডিগ্রি আসছে। ঠিক আছে, তারপরটা হচ্ছে আমাদের কত, দেখো 85 + 80 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানটা যদি তোমরা 80 ডিগ্রি নাও তাহলে দেখো এইভাবে এইভাবে এই যে এখানে দরকার পড়ে এখানে একটা কি পুরুল দিয়ে নাও, তারপর দেখো 80 ডিগ্রি এইটা সমান ধরবা, ধরার পর দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই দেখো আমাদের এই যে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, এতটুকু হবে, এটা আমাদের 80 ডিগ্রি। তারপর হলো 95 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো যেটা সই করে তোমরা ধরবা। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, এই যে এখানে দেখো এখান থেকে আমাদের কত, এই যে 90, এই যে 95, তাহলে এখানে দেখো এই যে এই দ্বারা বড় দিবে, এই যে এখানে দেখো এটা 90 আছে, হ্যাঁ 90, এই যে এটার মাঝখান বরাবর দাও, তাহলে এটা তোমাদের কত, 95। ঠিক আছে, এটা দেখো একটু বাড়ি চলে যাবে। এখন দেখো আমরা এগুলো যদি সবগুলো কোণ দিয়ে নেই, প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এগুলো দিয়ে নিলাম, তাহলে এখন আমরা এটা লিখতে পারি কত, দেখো এটা হলো এ, এটা হলো এ, এটা হলো কত আমাদের বি, আর এটা কত আমাদের সি। ঠিক আছে, তাহলে এটা আমাদের আসতেছে কত, 85 ডিগ্রি মাথায় রেখো, আর এটা আসতেছে আমাদের 80 ডিগ্রি, আর এটা কত 95 ডিগ্রি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন একটা কি চতুর্ভুজ আঁকবো। তাহলে দেখো চতুর্ভুজ আঁকতে হলে আমরা প্রথমে একটা বাহু নিয়ে নিব। দেখো আচ্ছা একটা নাম আমাদের হলে খ নম্বর এটা। এখন দেখো আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিই, এখানে দেখো সোজা করে তোমরা একটা দাগ দিবা, নেওয়ার পরে এটা নিয়ে নাও। নেওয়ার পরে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কোনো একটা রশ্মি দেখো এখানে আমরা কি নিব, এ বি কেটে নিই প্রথমে। দেখো এই যে এইটা কেটে নেব আমরা, তাহলে দেখো এই যে এটা বসে এটা এখানে কেটে নাও, তাহলে এখানে দেখো চিহ্নিত করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এ বি, তারপর এটা কি ই। ঠিক আছে, দেখো এ ই থেকে তোমার এ বি সমান করে এ বি কেটে নেই। এখন দেখো এখন আমরা এখানে যে কোণগুলো দিব, দেখো এই বিন্দুতে আমরা এই যে এই কোণটা দিব, তাহলে দেখো এটা মাপ নাও, এই যে এখানে বসে এই যে এটা এখানে দিবা, ওকে, তারপর এটা টেনে দাও। এখানে একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু 85 ডিগ্রি। একটু বাঁকা তারা হলে চিত্র তোমার বাঁকা তারা চলে আসবে। দেখো এটা বরাবর দিয়ে দিব আমরা 85 ডিগ্রি, এটা একটু বড় হবে একটু। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপর বিতে আমরা বি কোণটা নিব 80 ডিগ্রি। তোমরা এই যে বি মাপটা নাও, বির মাপটা এদিকটা তুলবা, দেখো এই 80 ডিগ্রি এখানে আমরা কেটে নিব। এখন দেখো 80 ডিগ্রিতে তোমরা এখান থেকে কেটে নাও, তাহলে দেখো এটা হচ্ছে কত, এত পরিমাণ চলে গেল প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো আমরা এখান থেকে দেখো বি সি সমান সি নিব, এই দাগটা আমরা আরেকটু বর্ধিত করে নিই, তাই চিত্রটা সুন্দর হবে। দেখো এখান থেকে আমরা বি সি এটা কেটে নিব,
বিসিটা তোমরা এখান থেকে কেটে নিবা। প্রিয় শিক্ষার্থীরা বিসি নেওয়ার পর এই যে এই 95টা এটা আছে না, এই 95টা আমরা এখানে নিয়ে নিব। এটা নেওয়ার পর এই যে এখান থেকে 95 যতটুকু ছিল এটুকু নিয়ে নিবা, তারপরে এটা যোগ করে দিবা সুন্দর করে। কেমন দেখো এই যে এখানে একটা পুটুর নিয়ে এটা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের চিত্রটা হয়ে গেল। এখন দেখো আমরা চিহ্নিত করে নিই, এটা হলো সি। ঠিক আছে, আর এখানে দেখো জি, আর এখানে হলে এইচ, আর এখানে তোমার ডি, এখানে হলে এফ। ঠিক আছে, আশা করি তোমরা চিত্রটি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে যদি আমি হালকা এটা বর্ণনা দিই তাহলে দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারছো। দেখো আমি তোমাদের সুবিধার লিগে আমি এইখানে এটার বর্ণনাটা শুরু করি, তোমরা কিন্তু এটা বর্ণনাটা নিচে দিবা। ঠিক আছে, আমি এইখানে শুরু করি, তাই তোমাদের চিত্র দেখে আমি খুব সহজেই বর্ণনাটা দিতে পারবো। অঙ্কন তোমরা কিন্তু এখানে দিবা না, তোমরা নিচে দিবা। ঠিক আছে, যেহেতু আমি ভিডিও করতেছি এক্ষেত্রে আমি নিচে দিলে তোমাদের বারবার করতে হবে, আর এখানে যদি আমি করি তাহলে খুব অনায়াসে তোমরা দিতে পারবা। তাহলে দেখো অঙ্কন আমি 1 নম্বর দিব যেটা, সেটা দেখো যে কোনো রশ্মি, এই দেখো যে কোনো রশ্মি বিই থেকে এ বি বাহু কাটে। ঠিক আছে, যে কোনো সরল রেখা নেই, এটা সরল রেখা, দেখো যে কোনো সরল রেখা। ঠিক আছে, এই থেকে এ বি বাহু কেটে নেই। হ্যাঁ, কেটে নেই। দেখো এটা 1 নম্বর ধাপ গেল। 2 নম্বর যে ধাপটা দেবো সেটা দেখো, 2 নম্বর বাহুটা আমরা যখন কাটলাম তাহলে এই বিন্দুতে প্রিয় শিক্ষার্থী দেখো এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে তাহলে কি কিসে দেখো বি এ এফ সমান সমান কোণ এ আঁকি। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই বিন্দুতে বি এ এফ আঁকি। ঠিক আছে, এফ সমান সমান এ আঁকি, এই বিন্দুটা আমাদের এ। ঠিক আছে, তারপরে 3 নম্বর যেটা আবার দেখো এই একই কথাটা তুমি লিখবা, বি বিন্দুতে কোণ, এখন দেখো এখন আসবে কি এ বি জি, এ বি জি আঁকি, এ বি জি সমান সমান কোণ বি আঁকি। 4 নম্বরে দেখো প্রিয় শিক্ষার্থী, তার 4 নম্বর আমরা যেটা দেবো বিজি থেকে, এই দেখো এটা কি বিজি, এই যে রেখাটা বি থেকে জি পর্যন্ত, বিজি থেকে বিসি বাহু কাটি, বিজি থেকে বিসি বাহু, বিজি থেকে কি করি বিসি বাহু কাটি বা কেটে নেই। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বর যেটা আছে আমি এখানে লিখতেছি যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধা হয় বা তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু এটা নিচে লিখবা। সি বিন্দুতে দেখো এই যে সি বিন্দুতে কোণ বি সি এইচ আঁকি, কোণ বি সি এইচ আঁকি, বি সি এইচ সমান সমান সি আঁকি। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো আমরা 6 নম্বর যেটা দেখো এ এফ থেকে, এই দেখো এ এফ থেকে সিএইচ, এফ থেকে সিএইচ রশ্মিদ্বয়, তাহলে কি দেখো এফ থেকে সিএইচ, এই যে এ এফ থেকে সিএইচ রশ্মিদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে। পরস্পর কি করছে? রশ্মিদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করছে। ডি বিন্দুতে, এই দেখো ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি কি, তাহলে সুতরাং তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট কি চতুর্ভুজ। এটাই কি আমাদের অঙ্কনের বিবরণ। আশা করি তোমরা
এটা বুঝতে পেরেছ। যদি কারো কোথাও বিন্দুমাত্র সমস্যা থাকে খ নম্বরে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কোথায় বুঝো না সেটা অবশ্যই জানতে চাইবা, ঠিক আছে? তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরটা কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, গ নম্বরে আমাদের বলেছে প্রদত্ত বাহু দুটিকে একটি সামান্তরিকের বাহু এবং কোণ দেখো বিকে 80 ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে দেখো এখন আমরা তোমার কোণ 80 ডিগ্রি আঁকবো এবং কি একটি দেখো দুইটা বাহু আমরা নিব। একটা কি তোমার দুইটা বাহুর মধ্যে একটা হলে তোমার কি লম্ব আর এটা কি আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে দেখো দুইটা বাহু আমরা নিয়ে নিই। কেমন প্রিয় শিক্ষার্থী? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখো যে একটা হলে কি এ বি সমান সমান তোমার এখানে 4 ডিগ্রি 4 সেন্টিমিটার, ঠিক আছে? আর এটা হলে কি 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই দুইটারে এখানে আমরা তো হতে পারি কি যে এ বি সমান সমান এ আর বি সি সমান সমান বি, ঠিক আছে? তার মানে এই বাহুটা আমরা এ ধরলাম আর এটা আমরা বি ধরলাম, ঠিক আছে? এটা আমাদের গ নম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আর আমরা 80 ডিগ্রি একটা আঁকবো। এখানে দেখো 80 ডিগ্রির জন্য আমরা যদি এখানে একটা কোণ নেই, এখানে নেই, দেখো 80 ডিগ্রিটা আমরা চাঁদা দাগবো কারণ এটা কম্পাস দাগা জটিল, কম্পাস দাগা দাগ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা 80 ডিগ্রি যেটা আছে সেটা এঁকে ফেলি। দেখো এই দেখো 70 যেটা হলো আমাদের 80। তাহলে দেখো আমরা এখান থেকে 80 ডিগ্রিটা নিয়ে নিব। দেখো এটা আমাদের 80 ডিগ্রি আমরা এঁকে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের সামান্তরিক আঁকতে বলছে। তোমরা সামান্তরিক আমি জানি সবাই আঁকতে পারো, তো সামান্তরিক দেখো খুব সোজা। প্রথমে দেখো আমরা কি নিব, একটা বাহু নিই। দেখো যে একটা রশ্মি নিয়ে আমরা এখানে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি নিব, 80 ডিগ্রি কোণটা নিব। আচ্ছা প্রথমে দেখো আমরা এইখানে একটা বাহুটা কেটে নিই, বড় বাহুটা দেখো 5 সেন্টিমিটার, এই বাহুটা এখানে কাটো। কাটার পরে এখানে দেখো আমরা এই কোণটা নিবা, তোমরা কোণটা এই যে এখানে বসাও, এইভাবে দিবা। দেখো খুব হালকা ঘোরাবা। তারপরে এইখান থেকে এই যেটার মাপটা নিবা 80 ডিগ্রি, যেহেতু দেখো 80 ডিগ্রি আমরা নিলাম। তারপরে এখানে দেখো এই কোণটা আমরা এই 80 ডিগ্রি হয়ে গেল আমাদের। তাহলে এখানে দেখো 80 ডিগ্রি কোণটা যদি আমরা দিয়ে থাকি তাহলে দেখো এই কোণটা আমরা বি ধরছিলাম, 80 ডিগ্রি দাও। তাহলে এখানে দেখো আমরা একটা যদি চিহ্নিত করি তাহলে দেখো আমরা খুব সহজে একটা করতে পারবো। তাহলে এখানে দেখো বি আর এখানে দেখো আমাদের কত সি, এখানে ই দাও। তাহলে এখন দেখো আমরা এইখান থেকে এটা কেটে নিব, এটা আমরা কেটে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা এইখানে আমরা এই দাগটা দিয়ে রাখি। দেখো এখন আমরা এদের দাগ দেওয়ার পরে আমরা এই যে এটা নিয়ে নিব। এখন এই যে এটা নিয়ে দেখো 5 সেন্টিমিটার যে ছিল এটা মিশিয়ে দিলাম। দেখো আমাদের সামান্তরিকটা অলরেডি কি হয়ে গেছে। তোমরা এই যে এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও। ওকে দেখো তাহলে আমাদের এটা খুব সহজ হয়ে গেল। এইটা একটু বড় রাখো কারণ এটা আচ্ছা। তাহলে দেখো এখানে এফ দাও, এখানে এ দাও, বি সি, এখানে তাহলে কি হবে ডি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইটা দেখো বি আর এটা হলো তোমার এ, এই দুটো হলো এ আর এটা কত 80 ডিগ্রি। দেখো এটা আমাদের সামান্তরিক। এখন দেখো এটার বর্ণনা আমরা খুব সহজে এবং খুব শর্টে দিয়ে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো অঙ্কন, এখানে দেখো অঙ্কন। তাহলে অঙ্কন আমরা কি লিখতে পারি একটু মনোযোগ সহকারে দেখো। যে কোনো রশ্মি, এক নম্বর এটা, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান সমান বি নেই। 2 নম্বর ধাপে দেখো
তাহলে দেখো বিই থেকে বি এর সমান করে বিসি নেই, ঠিক আছে। এখন দেখো 2 নম্বর ধাপে বি বিন্দুতে বি কোণ বি এর সমান করে ই বি এফ আঁকি। 3 নম্বর দেখো 3 নম্বরে আমরা দিতে পারি কি, প্রিয় শিক্ষার্থীরা দেখো 3 নম্বরে বিএফ থেকে এই দেখো বিএফ এই যে দেখো বিএফ থেকে এ এর সমান করে বিএফ থেকে এ এর সমান বিএ কাটি। তারপর দেখো 4 নম্বরে সি এ দেখো এখান দেখো সি, এটা সি, এই যে এই দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে এটা আমাদের সি, এই সি কোণ আর এই যে এটা হলো এ, এই যে কোণ, এই দুইটার মধ্যে দুইটা কি করে আমরা বৃত্তচাপ নেই। দেখো সি ও এ কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, কি নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে, দেখো কোণ এ বি সি এর অভ্যন্তরে, যেটা অভ্যন্তরে এ বি সি এর অভ্যন্তরে দুটি এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে, বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে দেখো পঞ্চমে কি দিব আমরা, ওই যে যোগ করছে যেটা এডি ও সিডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক, ঠিক আছে। এটাই ছিল আমাদের অঙ্কন। তো যারা এখনো বুঝতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এই যেটা বি, এটা কিন্তু এ, এটা বি, এটা এ, ঠিক আছে। এটা হলে বি আর এটা কি ডি। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।